দেখা যায় যে আমি এক গ্রুপ, আপনি আরেক গ্রুপ। এমন ধরনের কিছু একটা কথা আপনাকে বললাম, আপনার মাথায় রক্ত উঠে গেছে, হওয়া স্বাভাবিক। তখন আপনি আমাকে মায়ের নিয়ে আসছেন, ঘুষি নিয়ে আসছেন, এই দুই পক্ষ লেগালেগি হয়ে গেল। তাহলে এই যদি আমরা এগুলো যদি কিভাবে আমরা বন্ধ করব? সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। কারণ ওনারা জানেই না যে আসলে ইলেকশনের আগে বা ইলেকশনের সময় কি ধরনের ঘটনা ঘটে এবং আগে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং এইগুলি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নির্বাচনের পূর্ববর্তী, মানে নির্বাচনের আগে আমাদের কি আসলে কি করা উচিত বা নির্বাচনের দিন আমরা কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারি। এই যে টোটাল যে জিনিসটা এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত, এই গত 53 বছর যে আমরা কি ধরনের অসুবিধায় ছিলাম বা কি ধরনের অসুবিধায় মানুষ ছিল, এইগুলাকে কিন্তু পর্যালোচনা করে আমি মোট 10-11টা পয়েন্ট আমি উল্লেখ করেছি। কিন্তু এখন পর্যন্ত মনে হয় সরকারের কাছে যায় নাই। সরকারের কাছে যদি না যায় তাহলে তো ওনারা 10 পয়েন্ট গুলো দেখলো না, না দেখলে তো এইভাবেই থেকে গেল। আসলে তো ঘটনাগুলো ঘটে। আমি যদি একটু ঘটনাগুলো উল্লেখ করি তাহলে মনে হয় জিনিসটা ক্লিয়ার হবে। আমি যদি একটু পয়েন্টগুলো উল্লেখ না করি তাহলে হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি পয়েন্টগুলা একটু যদি আমাকে সময় দেন। যে এক নম্বর হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার। আমরা যদি অবৈধ অস্ত্রগুলো যদি আমরা উদ্ধার না করি তাহলে দেখেন কি হয়। গত এত বছরগুলাতে কি ধরনের সমস্যা হয়েছে আপনারা একটু পিছনে সাইডে চিন্তা করবেন, তাহলে দেখে যাবেন সবকিছু আপনারা বুঝে যাবেন যে অবৈধ অস্ত্র যদি থাকে তাহলে আমরা এই অস্ত্র দিয়ে কি কি করি। নাম্বার 2, মারামারি বন্ধ করার জন্য কি কৌশল অবলম্বন করছেন। এই আমরা মারামারি কি করে শুরু হয় এবং এটার আসলে আগে পাশে কি লাগে এটা কিন্তু আমরা সবাই জানি, আমরা সবাই বুঝিও। তাইলে আমি একটু বলি যে হুমকি, ধমকি, অশালীন যে শব্দগুলি আছে, উস্কানিমূলক যে শব্দগুলি আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। দেখা যায় যে আমি এক গ্রুপ, আপনি আরেক গ্রুপ। এমন ধরনের কিছু একটা কথা আপনাকে বললাম, আপনার মাথায় রক্ত উঠে গেছে, হওয়া স্বাভাবিক। তখন আপনি আমাকে মায়ের নিয়ে আসছেন, ঘুষি নিয়ে আসছেন, এই দুই পক্ষ লেগালেগি হয়ে গেল। তাহলে এই যদি আমরা এগুলো যদি কিভাবে আমরা বন্ধ করব? সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? নেয় নাই। কারণ ওনারা জানেই না যে আসলে ইলেকশনের আগে বা ইলেকশনের সময় কি ধরনের ঘটনা ঘটে এবং আগে কি ধরনের ঘটনা ঘটেছিল এবং এইগুলি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আসি তার পরের পয়েন্টে। প্রতিনিধিকে দেখা যায় যে এই ভিতরে বেশ কয়েকগুলা অনেক গ্রুপের প্রতিনিধি থাকে, অনেক সময় দেখা যায় জোর করে বের করে দেয়। আপনারা মনে হয় এগুলা এখনো দেখেন নাই, গত 18 বছর তো আর দেখা হয় নাই, এগুলা কিন্তু হয়েছে আগে। মানে প্রতিনিধিকে মানে রুম থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে পয়েন্টে আমরা আসি। এমনও দেখা গেছে যে আমরা কেন্দ্রটা দখল করে বসি, পুরো কেন্দ্র দখল। তারপরে আছে আরেকটা যে পয়েন্ট, পরবর্তী পয়েন্ট, অস্ত্র প্রদর্শন করা। আমি অস্ত্র আমার পকেটে আছে, আমি দেখাই দিলাম যে এই উল্টা পাল্টা আজকে করলে কিন্তু খবর আছে, দেখছো নি, আমার কাছে কিন্তু আছে। তো এই জাতীয় করে কিন্তু মানুষকে ভয় দেখায়, ভীতি প্রদর্শন করে। এগুলো কিন্তু আমরা খেয়াল করতে হবে এবং এগুলোর জন্য কিন্তু আইন করতে হবে এবং দণ্ডবিধি কিন্তু স্থির করতে হবে। তারপরটা যদি আমি একটু বলি, দেশীয় অস্ত্র দ্বারা ভয় দেখা, অনেক সময় দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে অনেক সময় রাস্তার মোড়ে থাকি, অনেক সময় অনেকের বাড়িতে চলে যায়। আমরা যে কার কার বাড়িতে গেছে বা কি ধরনের বাড়িতে গেছে আমরা এগুলা উল্লেখ করতে চাই না। তবে কোনো কোনো সময় দেখাই আসছে, যদি যাও ওই কেন্দ্রের দিকে যদি যাইতে দেখি তাহলে কিন্তু খবর আছে, কিন্তু আমি বলে দিলাম। ওই যে দাঁড়া নিয়ে বা একটা কিছু নিয়ে একটু ঘুরান দেয় আর কি, কথা বুঝেন নাই, এই ধরনের কাজ করে। তাইলে তারপরে আরেকটা যে ঘটনা ঘটে, এখন ভোট কেন্দ্রে যাবে ভোটের দিন, মার্শাল্লাহ তখন মোড়ে মোড়ে কিছু লোক দাঁড়িয়ে থাকে দেশীয় অস্ত্র নিয়ে। যদি ওইদিকে আসো বা ওইদিকে যাও তাহলে কিন্তু দেখছো তো নিয়ে খারাইছে কিন্তু। হ্যাঁ, আর পরের কথাটা আর বললাম না। তারপরে যেটা আসতেছে, অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসি, বাড়িতে গিয়ে আমরা হুমকি দিয়ে আসি, যদি তোরা বাইর হস কালকে আগামী দিন, যদি তোদেরকে ইলেকশনের দিন যদি বাইরেতে দেখি তাইলে কিন্তু আমরা, হ্যাঁ আমি আমি এসি। এগুলা কিন্তু আমরা করি। তারপর অনেক সময় দেখা যায় যে ভোট কেন্দ্রে এমন ধরনের বুম ফাটাই দিল, তখন মানুষ দৌড়াদৌড়ি করে এদিক সেদিক চলে গেল। এই ধরনের কিন্তু আপনারা দেখছেন, মার্শাল্লাহ করলে বললে ভুল হবে না। তারপরে ভোটার এবং প্রার্থীর
সব জায়গায় যাতে সমান অধিকার থাকে এবং যাতে এগুলা যদি যাতে ভঙ্গ না হয়, আমরা আশা করি এইগুলার দিকে সরকার খেয়াল রাখবেন এবং ভঙ্গ হলে কি জাতীয় ব্যবস্থা নেবেন, দণ্ডবিধি কি হবে, এগুলো আগে থেকে স্থির করেন। নাইলে আল্লাহর হস্তে যে আমাদের যে আদম আলাইহিস সালামের পর থেকে যে আমাদের দণ্ডবিধিগুলো ছিল 3 বছর, 5 বছর, 7 বছর, 15 বছর, 14 বছর, এইগুলাকে বন্ধ করে দেন, না করে দিয়ে স্থিরে আনেন, সঠিকই আনেন যে আমার এই অন্যায়টা করলে তাকে আমার এই শাস্তি দিব, ফিক্সড করেন, স্থির করেন এবং ভয়ের আওতায় আনেন। কারণ মানুষ জেলখানায় কিন্তু মানুষ ভয় পায় না, 7টা না 8টা এভারেজ ভ্যালুতে আসছে 0.75% মানুষ ভয় পায় জেলখানাকে, একজন ভয় পায় না। আর যদি আমরা যদি আরো যদি যোগ করি জেলখানা, জরিমানা, বেত্রাঘাতকে যদি আমরা যোগ করি তাহলে আসে 1.38%। অতএব এই আগের দিনের এই যে আমরা বর্তমান যে চলতেছে এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা দিয়ে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করা এতদিন যায়ও নাই, ভবিষ্যতেও যাবে না, এখনো যাবে না। অতএব ভয় পায় এমন ধরনের বিচার ব্যবস্থা করেন, ভয় পায় এমন ধরনের বিচার আনেন যাতে আমরা আর ভবিষ্যতে এই ধরনের অন্যায়গুলি না করি। তাইলে কি ধরনের বিচার ব্যবস্থা আনবেন একটু যদি আমি শোনাই তাইলে বুঝবেন। যেমন আছে, আমি চুরি করলাম, ছিনতাই করলাম, ডাকাতি করলাম, আপনার বকা দিলাম, হেরে এটা করলাম, অস্ত্র দেখাইলাম, বুম ফুটাইলাম, যাই কিছু আমি করি, যদি কেউ যদি এই ধরনের কিছু করে তাইলে তার গ্রামের বাড়িতে নিয়ে সবার সামনে, তার মানে আত্মীয় স্বজনের সামনে যদি আমরা কি করতে পারি, একবার কানে ধরে উঠবস করাতে পারি, বেশি দরকার নেই। এই পিঠা আকারে চামড়া ফুলে ফেলাইছি, পিঠ ফুলে ফেলাইছি, দরকার নেই। কান ধরে উঠবস করাবেন অথবা নাকে খত দেওয়াবেন, তাইলে তার জীবনে কেন তার 14 গোষ্ঠী পর্যন্ত ঠিক হয়ে যাবে। অতএব এই বিচার ব্যবস্থাটা করার আগে অবশ্যই জনগণকে জানাইতে হবে যে আমরা কিন্তু যদি তোমরা এটা করো তাহলে বিচার ব্যবস্থা কিন্তু এটা হবে, বিচার কিন্তু এটা হবে। তাহলে কিন্তু সবাই চিন্তা করবে, ওরে আল্লাহ রে, আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার এই জনগণের সামনে, আমার আত্মীয় স্বজনের সামনে, আমার 14 গোষ্ঠীর সামনে কিন্তু আমাকে নিয়ে যাবে। অতএব এটা থেকে সে দূরে থাকবে। আশা করি আমার এই তথ্যগুলি যদি সরকারের কাছে যায় তারা হয়তো এই ধরনের চিন্তা করতে সক্ষম হবে অথবা এই ধরনের কিছু একটা করার জন্য চেষ্টা করবে যাতে আমাদের নির্বাচনটা সঠিক হয়, আমরা যাতে বাংলাদেশের মানুষ যাতে আমরা সঠিকভাবে ভোটটা দিতে পারি। ধন্যবাদ সবাইকে।